মাত্র 10 মিনিটে সেহরির জন্য কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। হাই গাইস, ওয়েলকাম টু আশিস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম আমার নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি মাত্র 10 মিনিটে কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, এগুলো সব আগেই কুচি করে নিয়ে রেখে দিয়েছিলাম। বললামই তো মাত্র 10 মিনিটে সেহরি রান্না করব। সেহরিতে কী খাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করা। আর এগুলো খেতে কে না ভালোবাসে। মাছ গোছ খেতে খেতে আর কিছু ভালো লাগছে না, তাই আজকের জন্য চিন্তা করলাম যে সেহরিতে ডিম ভাজা করব। সেই ডিম ভাজাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ডিম ভাজা আর সাথে একটু ভর্তা করব। ভর্তা করেছি 2 রকমের। তোমরা চাইলে এই সেহরিতে এই ভর্তাগুলো করে খেতে পারবে। ডিম ভাজা কে না পারো, তোমরা হয়তো মনে করতে পারো ডিম ভাজা কি দেখানো আছে, কিন্তু এই রমজানে এই রাতের বেলা সেহরি খাওয়ার সময় ডিম ভাজার মজাই অন্যরকম। সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। কে কে আমার মতো এরকম ডিম ভাজা খেতে পছন্দ করো, কার কার কাছে ভালো লাগে। ডিম ভাজা সাথে ভর্তা আর কি হয়, এটা জমে যায়। আর ডাল, পাতলা ডাল। ডিমগুলো এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। রমজান মাসটা ছিল আমল ইবাদতের মাস, কিন্তু আমরা কে কী করতে পারছি একমাত্র আল্লাহ পাক ভালো জানে। কিন্তু আমাদের সারাটা মাস খুব ভালো কেটেছে, অনেক ভালো লেগেছে। রমজান মাসে নামাজ, রোজা, খাবার দাবার সব কিছু মিলে অনেক ভালো লাগতো। এই মাসটাকে আমরা অনেক মিস করব। আমার মতন কে কে রমজান মাসটাকে মিস করবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্রতি রাত্রে সেহরি খাওয়া, তাহাজ্জুদ পড়া, নামাজ পড়া সব কিছু মিলিয়ে সারাটা দিন অনেক ব্যস্ততে চলে গেছে। অনেক ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লাগে রমজান যখন আসে। আর বিশেষ করে সেহরিতে খাওয়া দাওয়া, তাহাজ্জুদের নামাজ পড়া প্রচুর পরিমাণে ভালো লাগে। আর এই মাসটায় আমরা অনেক গুনাহ মাফ করাতে পারি আল্লাহর কাছে। এই মাসে আল্লাহ সাধারণ সব মুশরিক আর শিরক বাদে সবার গুনাহ আল্লাহ মাফ করে রমজান মাসে। আর এই যে কদরের রাতগুলো গেল, আমরা কদরের রাতে কদর তালাশ করার রাত গেল। এই রাতে একমাত্র আল্লাহ পাকে ভালো জানে কোন দিন কদর ছিল। তাও আমরা নামাজ পড়েছি, রোজা রেখেছি। আল্লাহ জানি আমাদের সবার দোয়া কবুল করে, আমাদের সারা বছরের গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর কাছে এই চাওয়া। আর সবাই সামনে ঈদ চলে এসেছে, সবাই ঈদের জন্য আনন্দ করতে পারে, মজা করতে পারি। আর সবার জীবনটা সুখ আসুক, শান্তিতে আসুক, সবার জন্য দোয়া রইল। আমাদের জন্য অনেক দোয়া করবে যেন আমরা সুন্দর করে ঈদটা কাটাতে পারি। দেখো, কথা বলতে বলতে আমার কাজও কিন্তু হয়ে আসছে। আরেকটা টিপস তোমাদের বলবো, যে আমরা শুকনো মরিচ কিন্তু একেবারে তেলে ভেজে নেই, একবারে দিবে না। কারণ শুকনো মরিচ কিন্তু একবারে দিলে ভাজা যায় না। আমরা একটা টিপস দিলাম, এই টিপসটা হলো এই যে ডিমটা ভাজতেছি সাইড থেকে যদি আমরা শুকনো মরিচটা দিয়ে দিই, তাহলে আস্তে আস্তে শুকনো মরিচটা ভাজা হতে থাকবে। আর তোমরা যদি একেবারে তেলের ভিতর দিয়ে ভাজতে যাও, তাহলে উপরটা ভাজা হবে কিন্তু ভিতরের যে শুকনো মরিচের বিচিগুলো ওগুলো কিন্তু ভাজা হবে না। তাই শুকনো মরিচটা সবসময় চেষ্টা করবো অল্প আছে শুকনো মরিচটা ভাজতে। কারণ এই আলু ভর্তার সাথে, ডিম ভাজার সাথে কিন্তু শুকনো মরিচটা অবশ্যই লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। আমার ঘরে কিন্তু খেয়েছে ওরা, আমরা খেয়েছি। আমাদের জন্য আরও একটা জিনিস কিছু ওটা দেখানো হয়নি, আমরা মাছ ভাজা দিয়ে খেয়েছি। তোমার ভাই, আমার মেয়েরা এই ডিম ভাজা দিয়ে ভাত খাবে। আমার মেয়ে, ওদের জন্য ডিম ভেজেছি। আর শুকনো মরিচ, তাদের শুকনো মরিচ লাগবে, এই কারণে শুকনো মরিচ ভেজেছি। এইভাবে করে আমি শুকনো মরিচগুলো সুন্দর করে ভেজে নেব। শুকনো মরিচগুলো যদি সুন্দর করে অল্প আঁচে ভাজো, তাহলে তোমাদের শুকনো মরিচটা অনেকক্ষণ পর্যন্ত শক্ত থাকবে, মচমচে থাকবে। আমরা চাইলে বেশি করে শুকনো মরিচ ভেজে বক্সে ভরে রেখে দিতে পারি, কারণ বক্সের ভিতরে রেখে দিলে ঠান্ডা করে, অবশ্যই গরমটা কখনো রাখবে না। একটু ঠান্ডা করে মচমচা করে ভেজে যদি রেখে দাও, যখন তখন খেতে পারবে। আবার চাইলে যে কোনো সময় ভর্তা করে খেতে পারবে, এভাবে যদি আমরা শুকনো মরিচটা ভেজে রাখি। আর ডিম ভাজা আলু ভর্তা ভাতের সাথে শুকনো মরিচ না হলে তো চলেই না। এই যে দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি তোমার ভাইয়ার জন্য। এখন ভাত দিয়ে দিতেছি, আলু ভর্তা দিয়ে দিতেছি, সাথে টমেটো ভর্তা,
টমেটো ভর্তা, আলু ভর্তাটা হয়েছিল। চেয়েছিলাম তোমাদের সাথে এই ভর্তাগুলোর রেসিপি একটু শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে আর করা হয়নি। এই ভর্তাগুলো আগেই করে নিয়েছিলাম, তাই এটার জন্যই বলেছি। মাত্র 10 মিনিটে আমরা এই খাবারগুলো খেতে পারি। সবচেয়ে জনপ্রিয় খাবার। এই খাবারের মতো তোমার মাছ গোশকেও হার মানাবে। এটা সবার কাছে ভালো লাগে, আমাদের বাঙালিদের মধ্যে এটা সবথেকে প্রিয় খাবার। কথা বলতে বলতে শেষ পর্যন্ত চলে আসলাম। আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।